হাই গাইজ, আজকে আমরা জানবো কন্ট্রোল প্যানেল সম্পর্কে। আগের দিন আমরা ডিসকাস করেছিলাম কন্ট্রোল প্যানেলের কিছু সেকশনস। আজকে আমরা নেক্সট কিছু সেকশন কিন্তু ডিসকাস করব। তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে কন্ট্রোল প্যানেলের লার্জ আইকনে গিয়ে আজকে আমরা জানবো যে ক্রেডেনশিয়াল ম্যানেজার, ডেট টাইম অ্যান্ড device and printer and font and network and sharing, all of these things, right? তো আগের দিনে আমরা নিচের বেশ কিছু ইম্পর্টেন্স ফিচার্স জেনেছিলাম। আজকে আমরা বাকি যেগুলো আছে সেগুলো জানবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সো আজকে আমরা প্রথমেই শুরু করব ক্রেডেনশিয়াল ম্যানেজার থেকে। ক্রেডেনশিয়াল ম্যানেজার কি? ক্রেডেনশিয়াল মানে হচ্ছে আমাদের আইডি এবং পাসওয়ার্ড। প্রত্যেক জায়গাতেই আমাদের লগ ইন করার জন্য একটা আইডি এবং পাসওয়ার্ড লাগে। একই রকমভাবে আমরা যখন কোনো কম্পিউটারে লগ ইন করি, কোনো ল্যাপটপে লগ ইন করি, তখনও কিন্তু সেখানে আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়। তো এই ক্রেডেনশিয়াল ম্যানেজার মানে হচ্ছে এখানে ক্রেডেনশিয়াল ম্যানেজ করে যেটাকে, সেটাকে বলা হচ্ছে ক্রেডেনশিয়াল ম্যানেজার। তো আমরা যদি ক্রেডেনশিয়াল ম্যানেজারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো ওয়েব ক্রেডেনশিয়াল অ্যান্ড উইন্ডোজ ক্রেডেনশিয়াল। এই ওয়েব ক্রেডেনশিয়াল এবং উইন্ডোজ ক্রেডেনশিয়াল কি এবং এগুলো কিভাবে কাজ করে সেগুলো জানতে হবে। তো প্রথমে আমি যদি উইন্ডোজ ক্রেডেনশিয়ালে চলে আসি তাহলে আমরা এখানে অপশন যেটা দেখতে পাবো ব্যাকআপ ক্রেডেনশিয়াল অ্যান্ড রিস্টোর ক্রেডেনশিয়াল। মানে এখান থেকে আমরা ব্যাকআপ করতে পারি ক্রেডেনশিয়ালকে এবং রিস্টোর করতে পারি। তো এখানে আমাদের কিছু জিমেল আছে এবং যে সমস্ত আইডি আমরা ইউজ করি নর্মালি তার যে পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে সেভ থাকে। একই রকমভাবে ওয়েব ক্রেডেনশিয়াল মানে হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করি, বিভিন্ন ওয়েবসাইট ইউজ করি, তখন যে পাসওয়ার্ডগুলো সেভ হয়ে থাকে সেগুলো কিন্তু এখানে আমাদের সেভ হয়ে থাকে। তো এটাই হচ্ছে ক্রেডেনশিয়াল। অনেক সময় দেখা যায় তো এর মেন যে কাজটা সেটা যদি বলি, তো অনেক সময় দেখা যায় যে আমরা একটা কোনো ওয়েবসাইটে লগ ইন করেছিলাম, তার পাসওয়ার্ডটা এখানে সেভ হয়ে গেছে। আমরা নেক্সট কোনো পাসওয়ার্ড আপডেট করলাম এবং সেই পাসওয়ার্ডটা আমরা সেভ করলাম না। আমাদের সেভ করার অপশান দেয় যে আমরা কি এই পাসওয়ার্ডটা সেভ করতে পারি, মানে সেভ করে রাখতে চান কি চান না। আমি যদি সেখানে নো করে দিই তাহলে আমার ক্রেডেনশিয়াল ম্যানেজার কিন্তু পুরোনো পাসওয়ার্ডটাই সেভ হয়ে থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যায় নেক্সট টাইম যখন আমি সেই ওয়েবসাইটটাকে লগ ইন করবো তখন আমার এই ক্রেডেনশিয়াল ম্যানেজার থেকে পুরোনো পাসওয়ার্ডটাই নিয়ে নেবে এবং সেটা রং পাসওয়ার্ড দেখাবে। ঠিক আছে? কারণ ওই পাসওয়ার্ডটা আমার যে ক্রেডেনশিয়াল ম্যানেজারে সেভ আছে সেটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং সেটাকে আমাদের রং পাসওয়ার্ড দেখাবে। সেই জন্যে আমাদের সবসময় পাসওয়ার্ড আপডেট করা দরকার। যদি আপডেট আমরা সেভ না করে রাখতে চাই তাহলে আমাদের ওয়েব ক্রেডেনশিয়ালে আসে নিয়ে এখান থেকে সমস্ত ক্রেডেনশিয়ালগুলো কিন্তু আমাদেরকে রিমুভ করে দিতে হবে। এখানে রিমুভ করার অপশন থেকে আমাদের কিন্তু রিমুভ করে দিতে হবে। একই রকমভাবে উইন্ডোজ ক্রেডেনশিয়ালটা আমরা যদি লগ ইনের ক্ষেত্রে কোনো কিছু প্রবলেম পাচ্ছি, বারবার পাসওয়ার্ড এন্টার করার পরেও আমাদের লগ ইন হচ্ছে না, তখন দেখা যাবে আমাদের যদি ইন্টারনেট কানেকশন না থাকে, পাসওয়ার্ডটা আপডেট না হয়, তখন এখান থেকে যে ক্রেডেনশিয়ালগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদের কি করতে হবে না, এখান থেকে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে? তারপরে আমরা যদি কম্পিউটারটা রিস্টার্ট করি এবং আবার যদি লগ ইন করি তাহলে কিন্তু সেটা লগ ইন হয়ে যাবে। তো ক্রেডেনশিয়াল ম্যানেজারের ভূমিকাটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট এবং আমাদের যে সমস্ত প্রবলেমগুলো লগ ইন রিলেটেড হয় সেগুলো কিন্তু অনেকটা এখান থেকে আমরা রেজুলেশন পেয়ে থাকি, প্রবলেম সলিউশন হয়ে যায়। নেক্সট আমাদের যেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম থেকে আমরা বুঝতে পারছি এখানে ডেট এবং টাইমটা আমরা এখানে ম্যানেজ করতে পারবো, ডেটকে আমরা বা টাইমটাকে এখানে চেঞ্জ করতে পারবো। তো প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে টাইম জোন, চেঞ্জ টাইম জোন। আমাদের যে টাইম জোনটা আছে সেটা হচ্ছে ইউটিসি প্লাস 5:30, যেটা চেন্নাই, কলকাতা, মুম্বাই, দিল্লি এই জায়গাগুলো এখানে কিন্তু দেখা যায়। তো এই টাইম জোনে আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে এবং এখানে যদি আমি ড্রপ ডাউন করি তাহলে দেখা যাবে যে অনেকগুলো এখানে টাইম জোন দেখা যাচ্ছে। তার নিচে তো বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের টাইম জোন থাকে, সেজন্য আমার যে গ্রিনিচ মেন টাইম আছে সেটাকে আমরা ইউনিভার্সালি ধরা হয়ে থাকে। তো এই টাইম জোনটা আমাদের টাইমটাকে ডিসাইড করে থাকে যে আমরা কোন টাইম জোনের মধ্যে আছি এবং আমাদের সময় এখন কটা। ঠিক আছে? তো আমরা আছি এখানে ইউটিসি প্লাস 5:30। এখানে আমরা এটাকে যদি চেঞ্জ করি তাহলে আমাদের টাইম জোনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখানে ঢাকা করি +6 তাহলে আমাদের এখন বাজে 12:26, ঢাকা মানে বাংলাদেশ, তাহলে আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটাকে। ঠিক আছে? ওকে করে 5:57 হয়ে যাবে অটোমেটিক্যালি। আমাদের এখানে কত ছিল যখন আমরা ছিলাম ইন্ডিয়াতে, তখন আমাদের 5:26 ছিল, এখন ঢাকায় চেঞ্জ করার পরে
আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি আবার এখানে যাই 5, এখানে দেখা যাচ্ছে কোনটাতে যে 12:57 হয়ে গেছে পিএম। আমরা যদি আবার ডেট এন্ড টাইমে যাই এবং গিয়ে নিয়ে আমরা টাইম জোনটা যদি এখানে চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা আবার যদি ইউটিসি কলকাতা চেন্নাই এখানে করি এবং ক্লিক অন ওকে, ক্লিক অন ওকে, দেন 12:57, প্রায় আধ ঘন্টা ডিফারেন্স আমাদের ঢাকার সাথে আছে, সেই জন্য আমরা এই অপশনটা দেখতে পাচ্ছি। একই রকম ভাবে আমি এখানে যেমন টাইম জোনটা চেঞ্জ করতে পারি, তার সাথে সাথে যেটা চেঞ্জ করতে পারি ডেট এবং টাইম। ডেট এবং টাইম আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাদের এখন বাজছে 12:28 পিএম। এখানে আমি এটাকে 5 করে দিচ্ছি, রাইট। এখন এখানেও আমার দেখা যাচ্ছে যে 12:28 পিএম, এখানে আমি 5:28 করে দিলাম অ্যান্ড ক্লিক অন ওকে। নাও ক্লিক অন ওকে। তাহলে আমাদের এখান থেকে টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। একই রকম ভাবে এটা আবার যখন সিঙ্ক হয়ে যাবে, যখন আমাদের এটা সিঙ্ক হয়ে যাবে এখানে, তখন কিন্তু সেটা আবার এখানে আমাদের চলে আসবে। টাইম এখান থেকে আমরা যখন এটাকে টাইমটাকে সিঙ্ক করব, অ্যাডজাস্ট ডেট এন্ড টাইমে যাব এবং এখানে একটা সিঙ্ক বলে অপশন থাকবে। এটা এখন সিঙ্ক হয়নি, দেখো আমার এটা 5:28 দেখাচ্ছে এবং এখন আমার এখানে 5:28 দেখাচ্ছে। টাইম জোন আমার মুম্বাই, কলকাতা, চেন্নাই আছে, বাট এখন আমার 12:28 বা 12:29 হওয়া দরকার ছিল, 28 হওয়া দরকার ছিল। তো এখানে দেখো একটা সিঙ্ক টাইম অপশন থাকবে, সেটা যদি সিঙ্ক হয়ে যায়, সিঙ্ক নাও এডিশনাল অপশানে গিয়ে নিয়ে সিঙ্ক হয়নি, লাস্ট সিঙ্ক কখন হয়েছে 4/12/2025 12টা 4-এ আমার সিঙ্ক হয়েছে। আমি যদি এখানে সিঙ্ক নাও ম্যানুয়ালি একবার করে দিই তাহলে টাইমটা কিন্তু আমার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখো 12:29 কিন্তু এখানে অটোমেটিক্যালি হয়ে গেছে। তো এখান থেকে আমরা টাইম, ডেট এবং টাইম জোনটা কিন্তু চেঞ্জ করতে পারি টাইম থেকে। এবং আমরা যদি টাইম জোনটা অটোমেটিক্যালি ঠিক সিলেক্ট করি, আমাদের ইন্ডিয়ান টাইম জোন সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের টাইমটা কারেক্ট দেখাবে। অটোমেটিক যখন সিঙ্ক হবে তখন আমাদের যে ইন্ডিয়ার টাইম সেটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এবং কারেক্ট টাইমটা আমাদের দেখাবে। নেক্সট যে অপশানটা আছে সেটা হচ্ছে আমাদের ডিভাইস অ্যান্ড প্রিন্টার। ডিভাইসের প্রিন্টার বলতে আমরা বুঝি ডিভাইস মানে এখান থেকে বিভিন্ন ধরনের ডিভাইসকে ম্যানেজ করা যায়। আমরা যে সমস্ত ডিভাইস এডিশনালি আমাদের কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্ট করি, যেমন হচ্ছে প্রিন্টার, যেমন হচ্ছে স্ক্যানার, যেমন আমাদের কোনো ব্লুটুথ ডিভাইস বা কোনো ওয়্যারলেস ডিভাইস যদি আমরা কানেক্ট করে থাকি, তাহলে আমরা কিন্তু সেটা ডিভাইস এবং প্রিন্টার থেকে ম্যানেজ করতে পারবো। সো ডিভাইস এবং প্রিন্টারে আমরা যদি যাই এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে কি কি অপশান আছে। এখানে অ্যাড ডিভাইসে গেলে আমরা বেশ কিছু গেলে অপশান পাবো, ব্লুটুথ ডিভাইস, ওয়্যারলেস ডিসপ্লে অর ডক, মানে অনেক সময় টিভি যেগুলো আমাদের থাকে সেগুলোকে কিন্তু আমরা এখান থেকে কানেক্ট করতে পারি, যেগুলো ওয়্যারলেস ডিসপ্লেতে কানেক্টেড থাকে। এভরিথিং এলস যেগুলো আছে ডিএলএনএ আদার্স ডিভাইস উইথ এক্সবক্স ওয়্যারলেস। ব্লুটুথে গেলে আমাদের যে সমস্ত ব্লুটুথ ডিভাইসগুলো এখন অ্যাভেলেবেল আছে সেগুলো এখানে শো করবে এবং সেই সমস্ত ডিভাইসগুলোকে কিন্তু আমরা এখানে কানেক্ট করতে পারি। সো এটা হচ্ছে ব্লুটুথ ডিভাইসের কাজ, এটা এখন সার্চিং করছে সি অল ডিভাইস। আমাদের যদি আগে কোনো কানেক্ট হয়ে থাকে তাহলে এখানে দেখাবে এবং কারেন্টলি আমাদের যদি কোনো ডিভাইস ব্লুটুথ অন থাকে তাহলে সেখানে কিন্তু আমরা ফাইন্ড আউট করে এখান থেকে কানেক্ট করতে পারবো। তো যে কোনো ডিভাইস থেকে ফাইল ট্রান্সফার করার জন্য ব্লুটুথ আমরা এখান থেকে কানেক্ট করতে পারি, রাইট। বা ব্লুটুথের সাহায্যে ব্লুটুথ কানেক্ট করে আমার মোবাইলের সাহায্যে কোনো আমি যদি ভিডিও দেখছি সেখান থেকে আমি সাউন্ডটা নিয়ে এখান থেকে আমি শুধু ডিসপ্লেটা নিতে পারি, ঠিক আছে। তো তোমাদের যদি সেটা মনে হয় সেই সেটিংটা জানার যে আমি মোবাইল থেকে চালিয়ে ল্যাপটপের মধ্যে বা কম্পিউটারের মধ্যে সেটা কি করে দেখবো, তাহলে সেটা আমি কমেন্টে জানাবে, আমি সেটার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট আমাদের যে অপশান আছে সেটা হচ্ছে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার। প্রিন্টার এবং স্ক্যানারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে অ্যাড ডিভাইস, অ্যাড প্রিন্টার আর স্ক্যানার। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের অপশানসগুলো সব দেখাবে। আমাদের নেটওয়ার্ক প্রিন্টার, লোকাল প্রিন্টার, আইপির সাহায্যে ম্যাপ করছি না নেটওয়ার্কের সাহায্যে ম্যাপ করছি না লোকালি আমরা ম্যাপ করছি, সমস্ত অপশানস কিন্তু আমাদের এখানে দেখা যাবে। তো এখানে রিফ্রেশ করছে, রিফ্রেশ করার পরে আমরা দেখতে পাবো যে এখানে এখানে যদি আমরা দেখি অ্যাড প্রিন্টার ম্যানুয়ালি, দেন অপশানসগুলো আসবে। মাই প্রিন্টার ইজ এ লিটিল ওল্ডার, হেল্প বিহাইন্ড ইট। প্রিন্ট নেম, প্রিন্টার নেমের সাহায্যে আমরা সার্চ করতে পারি। আমাদের যদি লোকাল প্রিন্টার হয় তাহলে এখান থেকে আমি সার্চ করলে আমার প্রিন্টারটা দেখাবে।
আমি আইপি অ্যাড্রেসের সাহায্যে কানেক্ট করতে পারি, আমি ব্লুটুথের সাহায্যে করতে পারি। অ্যাড লোকাল প্রিন্টার নেটওয়ার্ক উইথ ম্যানুয়াল সেটিং অ্যান্ড ক্লিক অন নেক্সট। দেন ইউজার এক্সিস্ট পোর্ট আমাদের সিলেক্ট করতে হবে, অ্যান্ড ক্রিয়েট নিউ পোর্ট আমরা করতে পারি, অ্যান্ড দেন নেক্সট করতে হবে। এন্টার এন্টার এ পোর্ট নাম্বার এন্টার করে আমাদের ওকে করতে হবে। তারপরে কিন্তু আমাদের সেই প্রিন্টারটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আমরা লোকাল প্রিন্টার, আইপি প্রিন্টার, নেটওয়ার্ক প্রিন্টার, ওয়্যারলেস প্রিন্টার, সমস্ত কিছু প্রিন্টার কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। আমার এখানে রিসেন্টলি কোনো প্রিন্টার অ্যাড নয়, সেজন্য আমি কোনো ফাইন্ড আউট করতে পারছি না, বাট যদি আমার থাকে তাহলে আমরা কিন্তু সেগুলোকে প্রিন্ট আউট করতে পারবো। দেন নেক্সট, এটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে হয়ে গেল এটা প্রিন্টার অ্যান্ড ডিভাইস সম্পর্কে। কন্ট্রোল প্যানেল আমরা চলে যাচ্ছি, আবার কন্ট্রোল প্যানেলে যদি যাই তাহলে আমরা জানলাম ডিভাইস অ্যান্ড প্রিন্টার সম্পর্কে। দেন আমরা জেনে নেব আমাদের এখানে ফন্ট। ফন্ট কি, আমরা যে সমস্ত লেখাগুলো লিখি সেখানে একটা অপশন থাকে, বা আমরা যখন ওয়ার্ড বা এক্সেলের, তোমরা যদি আমার দেখো সেখানে একটা ফন্ট বলে অপশন থাকে, বিভিন্ন ফন্ট আমরা সেখানে সিলেক্ট করতে পারি। তো সেই ফন্টটা আমরা কিন্তু ডাউনলোড করতে পারি, ফন্টের স্টাইল কেমন হবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি, এবং ডাউনলোড করে কিন্তু ফন্টটাকে আমরা ইনস্টল করতে পারি। তার জন্য আমরা ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে আমাদের এখানে অপশানস আছে, দেখো ফন্ট, এগুলো, এই ফন্টগুলো আমাদের এখানে ইনস্টল আছে, এবং প্রত্যেকটা ফন্টের নাম আছে, এই যেমন এজেন্সি এফবি, এলগেরিয়ানস, এরিয়াল, এরিয়াল রাউন্ডেড, এমটি। তো এগুলো হচ্ছে ফন্টের নেম, এবং তার ফন্টগুলো দেখতে এই রকমের হয়। আজকে আমরা দেখবো যে ফন্ট কিভাবে ইনস্টল করব। আমার একটা কম্পিউটারে নতুন ফন্ট দরকার, সেই ফন্ট আমরা ইনস্টল কি করে করব। তার জন্য আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে করবো যে ফন্ট ডাউনলোড। ফন্ট ডাউনলোড করার পরে প্রথম যে অপশানটা আসবে সেটাতে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমার এখানে বিভিন্ন রকমের ফন্ট দেখা যাবে। এই যে কোনো ফন্ট আমি কিন্তু এখানে ডাউনলোড করতে পারি, রাইট। তো এই যে ফন্টগুলো আছে, আমি চাইছি সিগনেচার, ক্লারিটা ইনস্টল করতে চাইছি সিগনেচারের জন্য। দেন আমি এখানে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে এটা আমাদের ডাউনলোড করার পরে এটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে আমরা এখানে পেয়ে যাবো। এখানে ডাউনলোড হচ্ছে, টেক সাম টাইম মেবি। ডাউনলোড হলে ডাউনলোড ফোল্ডার আমাদের দেখা যাবে। ওকে, আমার এখানে ফোল্ডারে চলে যাব। ডাউনলোডে যাওয়ার পরে আমরা এখানে এটাকে ওপেন করে নেব, ওপেন উইথ এক্সপ্লোরার। অ্যান্ড এখানে ক্লারি আমাদের রেগুলার দুটো ফন্ট আছে, তো আমরা যে কোনো একটা ইনস্টল করার জন্য ডবল ক্লিক করব, এবং এখানে ইনস্টল এই ফন্টটা চলে আসবে এখানে। ঠিক আছে, নিচের ফন্টটা আমরা দেখে নিই কেমন দেখাচ্ছে। এটা যেরকম, তাহলে এটাকে আমি ইনস্টল করে নিলাম। ইনস্টলিং ক্লারি, ঠিক আছে, ইনস্টল হয়ে গেছে। এবার আমাদের যেতে হবে সেই ফন্টে গিয়ে নিয়ে আমরা এখানে আবার ফন্টে ক্লিক করব। এখানে যদি আমরা সার্চ করি CLA, তো আমাদের যে ফন্টটা ছিল ক্লারি, সেটা কিন্তু এখানে ইনস্টল হয়ে গেছে। এটাকে আমরা এখান থেকে হাইড করতে পারি বা আনস্টল করতে পারি। আমরা যদি চাইছি এখান থেকে আনস্টল করে দেবো, বা আমাদের এক্সিস্টিং যে ফন্টগুলো আছে সেগুলোকে যদি আমরা চাই আনস্টল করে দেবো, তাহলে কিন্তু আমরা এখান থেকে এটাকে আনস্টল করে দিতে পারি। তো এখানে আমি এটাকে আনস্টলটাও দেখে দিচ্ছি। এখান থেকে যদি আমি আনস্টলে ক্লিক করি, আনস্টল পারমানেন্টলি, দেন এখানে এটা যদি আমি সার্চ করি, কোনো ফন্টে কিন্তু দেখা যাবে না, মানে এটা আমার এখান থেকে আনস্টল হয়ে গেছে, রাইট। সো নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছিল আমাদের ফন্ট কিভাবে ইনস্টল করে এবং আনস্টল করে আমরা সেটা জানলাম। নেক্সট আমাদের যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আছে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং। অনেক সময় আমাদের কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক বা ওয়াইফাই বা ইন্টারনেটের প্রবলেম হয়, সেই ইন্টারনেটের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব।
তার জন্য নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম আমাদের একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করব চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। এবার চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং আমি ক্লিক করলাম কেন? চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে ক্লিক করার পরে আমার অনেকগুলো অপশানস দেখা যাচ্ছে। তাহলে আমার এই যে এখন ওয়াইফাইটা আছে সেইটা কোন ওয়াইফাইটা আছে, এইটা আমার এখন কানেক্ট আছে, এর নামেই হচ্ছে ওয়াইফাই, তো এটা আমার কানেক্ট আছে। তো এই ওয়াইফাই থেকে আমি কি কি ইনফরমেশন পেতে পারি, এখান থেকে আমি পেতে পারি কি কি ইনফরমেশন আমি সেটা জানিয়ে দিচ্ছি। আমি যদি এখান থেকে প্রপার্টিতে যাই, তাহলে আমি IPv4 এ যেতে হবে। আমরা IPv4 আইপি অ্যাড্রেস ইউজ করি। আমরা যখন আইপি অ্যাড্রেস সম্পর্কে পড়বো তখন আমরা জানবো যে IPv4 আইপি অ্যাড্রেস কি, IPv6 আইপি অ্যাড্রেস কি। তখন আমরা এখন আপাতত IPv4 এ যাই, দেন ক্লিক অন প্রপার্টিজ। এখানে যদি দেখি তাহলে আমার কি আছে, অপডেট আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, আমার কিন্তু আইপি অ্যাড্রেসগুলো অটোমেটিক্যালি এখানে নিয়ে নিচ্ছে, আমি ম্যানুয়ালি কোনো আইপি অ্যাড্রেস এখানে পুট করিনি। তাহলে ক্লিক অন ওকে, ক্লোজ অ্যান্ড কাম হেয়ার। নেক্সট আমরা এখান থেকে কি করতে পারি, ওয়াইফাইটাকে ডিসেবল করতে পারি। এখানে যদি ডিসেবল করে দিই তাহলে দেখো আমার ওয়াইফাইটা এখান থেকে নিচে চলে গেছে। এখান থেকে যদি আমি আবার এনেবল করে দিই তাহলে আবার ওয়াইফাইটা আমার চলে এসেছে। অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট আছে, কানেক্ট দেখাচ্ছে কিন্তু ইন্টারনেট চলছে না। তখন আমাদের বেসিক একটা ট্রাবল শুটিং যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাই, যে ওয়াইফাইটাকে একবার তুমি ডিসেবল করে একবার তুমি এনেবল করো, দেন ইউ ক্যান চেক দ্য স্ট্যাটাস। স্ট্যাটাস তুমি এখানে দেখতে পারো যে ইন্টারনেট IPv4 আছে, IPv6 আছে, মিডিয়া স্ট্যাট আছে, এনেবল আছে। ঠিক আছে, এখানে তুমি ওয়্যারলেস প্রপার্টিজ যেতে পারো। ওয়্যারলেস প্রপার্টিজে যাওয়ার পরে এখান থেকে সবচেয়ে বড় যে তুমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেখতে পারবে। তোমার অনেক সময় হয় যে আমাদের কম্পিউটারের মধ্যে ওয়াইফাই কানেক্ট করা আছে, কেউ পাসওয়ার্ড পুট করে দিয়েছে, বাট আমরা পাসওয়ার্ডটা জানি না। তাহলে তোমরা সেখানে সিকিউরিটিতে যাবে, সিকিউরিটি গিয়ে নিয়ে শো ক্যারেক্টারসে ক্লিক করবে, দেন ইউ ক্যান গেট দিস পাসওয়ার্ড হিয়ার। এবং আমার আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ওয়াইফাই যদি আমরা চেক করতে যাই তাহলে আমাদের প্রথমে সিএমডিতে যাবে, সিএমডিতে গিয়ে নিয়ে তোমরা রান অ্যাজ অ্যাডমিন করবে, তারপরে করবে পিং 127.0.0.1 -t করে এন্টার করে দেবে। যদি এখান থেকে পিং আসতে থাকে তাহলে বুঝবে যে তোমার যে সিস্টেমের ইন্টারনালের মধ্যে তোমার ওয়াইফাইয়ের কিছু প্রবলেম নেই, তোমার যে প্রবলেমটা হচ্ছে সেটা বাইরের দিক থেকে, মানে রাউটারের প্রবলেম হতে পারে বা ওয়াইফাইটা কানেক্ট হচ্ছে না। ঠিক আছে, তোমার যে মানে এখান থেকে একটা জিনিস সিওরিটি করা যায় যে আমার যে নিক কার্ডটা আছে বা আমাদের নেটওয়ার্ক কার্ডটা আছে সেই কার্ডটা কিন্তু প্রপারলি ওয়ার্ক করছে। এটাকে বলা হয় লুপব্যাক আইপি 127। এটা হচ্ছে লুপব্যাক আইপি 127.0.0.1। এটাকে আমি যদি পিং করি মানে আমার কম্পিউটারের ভিতরে আমার ল্যাপটপের ভিতরে সে পিং করে আমাকে বলে দেবে যে আমার এটাকে পিং হচ্ছে, মানে ইটস কানেক্টিভিটি ক্রিয়েট করছে, আমার নিজের মধ্যে আমি পিং করছি নিজেকে। তাহলে কানেক্টিভিটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু তোমাদের এটাতে কোনো অসুবিধা হবে না। মানে আমার ওয়াইফাই কার্ড ঠিক আছে, আমাকে উই হ্যাভ নিড টু চেক with restart the system, we can check the enable disable the wi-fi, we can restart the reboot the router। সো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, বা সেখান থেকে আমার ইন্টারনেট আসছে কিনা সেটা কিন্তু দেখতে হবে। অনেক সময় দেখা যায় যে আমার ইন্টারনেট কানেক্ট আছে কিন্তু আমি যখন কোনো ব্রাউজ করছি তখন সেখানে নো ইন্টারনেট কানেক্ট দেখাচ্ছে বা 404 এরর আসছে বা কিছু দেখাচ্ছে, তখন কিন্তু আমরা এই বেসিক টেস্টগুলো কিন্তু আমরা করে নিতে পারি। তো কন্ট্রোল প্যানেল হচ্ছে খুবই একটা পাওয়ারফুল টুল, আমি যেমন আগে বলেছিলাম, এবং এখান থেকে আমরা অনেক কিছু প্রবলেম কিন্তু সলিউশন করতে পারি।